নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পেঁয়াজ ও ক্যাপসিকাম সঙ্গে টমেটো দিয়ে দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যা একবার খাওয়ার পর বারবার বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কিভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। সঙ্গে নিয়েছি প্রায় ৩০০ গ্রামের মতো বোনলেস চিকেন। আপনারা যদি হাড় থেকে থাকে সেক্ষেত্রে হাড়গুলোকেও ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন। এরপর দেখুন বোনলেস চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই বোনলেস চিকেনগুলোকে কেটে নিতে হবে। দোকান থেকে কাটিয়ে আনলে একদম ছোট ছোট পিস করে দেবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে এরকম ছোট ছোট করে পিস করে নেওয়ার। সব চিকেনগুলো কাটা হয়ে গেছে, আবার একবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর জল ঝরিয়ে চিকেনগুলো রেখে দেব। এরপর একটা পাত্র নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ সরিষার তেল। তেল দেওয়ার পর দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার তেলের সাথে কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলের সাথে কাশ্মীরি লঙ্কা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই লবণটা স্বাদ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, ঝালের জন্য এখানে গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করছি। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। আমি এখানে ব্যবহার করেছি চিকেন মশলা। ওটাতেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা টক দই আমি ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটাই অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। সঙ্গে দেখুন আমি একটা চামচ দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, সঙ্গে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো আপনারা ভাবছেন আমি চিকেন টিক্কা মশলা বানাচ্ছি। না বন্ধুরা, চিকেনের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এরপর দিয়ে দেবো অল্প একটু পাতি লেবুর রস। এই পাতি লেবুর রস দিলে চিকেনটার স্বাদটা কিন্তু আরও দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ক্যাপসিকামটাও সঙ্গে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সমস্ত মানে উপকরণের ওপর মশলাটা খুব ভালো করে লাগে। তাই আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো। আর এদিকে আমি একটা মশলা বেছে নেব। ভাজার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে একটা ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব ১ টিস্পুন বাটার। সঙ্গে দেব আ 1/2 টিস্পুন মতো সরিষার তেল। আর তেল আর বাটার খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু লালচে হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আরও একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ৮ থেকে ১০ কোয়া গোটা রসুন। আর রসুন দেওয়ার পর আমি আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে রসুন আর পেঁয়াজ ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব ৬ থেকে ৭টা কাজু। একইভাবে ভেজে নিতে হবে।
আর সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটো কুচি সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। একইভাবে ওই টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাজু রসুনের সাথে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রায় আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দেবো হাফ টেবিল চামচের থেকেও কম সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নেব আর কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি, যাতে না মানে পুড়ে যায় চিকেনটা। এরপর দেখুন আমি সমস্ত উপকরণ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। উপকরণগুলো দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে রেখেছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিতে হবে। এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি রুটির সাথে কিংবা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আমি কিন্তু মাঝের মধ্যে এই রেসিপিটা বানিয়ে থাকি, তো দুর্দান্ত লাগে। তো আমি কিন্তু না ঢাকা দিয়েই খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে দেখুন এই যে এক্সট্রা জলটা বের হয়েছে সেটা শুকনো হয়ে যাবে, একটু স্মোকি ফ্লেভার আসবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিচ্ছি। এদিকে এটা রান্না হতে থাক, ওদিকে আমি মশলাটাও বেটে নেব, কারণ মশলা আমাদের ঠান্ডা হয়ে গেছে। তার জন্য মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরই বেটে নেবেন। এর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। এটা এবার সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন চিকেনটা বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই রেখে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এক্সট্রা জল অনেকটাই বের হয়েছিল, কমে এসেছে। এরপর কিন্তু আমি আর রান্না করব না। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরেকটু রান্না করে নেওয়ার পরেই আমি এটাকে নামিয়ে নেব। কারণ আর তো এক্সট্রা জল নেই, দেখতেই পাচ্ছেন একদম শুকনো হয়ে এসেছে আর কড়াইয়ে কিন্তু ছিটিয়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টেবিল চামচ সরিষার তেল আর হাফ টেবিল চামচ বাটার। দেওয়ার পর আমি খুব ভালো করে তেল আর বাটারটা গরম করে নেব। এরপর কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। আর গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখুন একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করলাম। এবার পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে এসেছে, একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। এবার বেটে রাখা মশলা অ্যাড করে দিতে হবে। মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর মিক্সিং মগ ধোয়া জলটাও অ্যাড করব, সঙ্গে বেশ কিছুটা আরও জল অ্যাড করব।
এবার মশলা খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সঙ্গে এবার ৩টে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। লঙ্কা দেওয়ার পর আমি আবারও মিক্স করে নেব যতক্ষণ না জলটা শুকনো হয়ে আসছে। তো বন্ধুরা দেখুন, মশলার যে এক্সট্রা জল রয়ে গেছিলো সেটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও ২ মিনিট মতো কষিয়ে নেব। তো ২ মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এক্সট্রা জল কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে আর মশলাও কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি মিডিয়ামে করে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব, মানে কষিয়ে রাখা চিকেনগুলো। চিকেন দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার পর আমি খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের রেসিপি একেবারেই রেডি। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, জলটা কিন্তু আরেকটু শুকনো হয়ে এসেছে, একটু গ্রেভি গ্রেভি রাখবো, তাই এবার নামিয়ে নেব। একদম রেসিপি রেডি। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। রুটি কিংবা ভাতের সাথে সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর দুর্দান্ত লাগছে আজকের চিকেনের রেসিপি। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েও যে এত দুর্দান্ত রেসিপি বানানো যায়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।